রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান নিয়ে যেন চলছে চোর পুলিশ খেলা। অভিযান শুরুর আগেই ফাঁকা হয়ে যাচ্ছে ফুটপাত, পুলিশ চলে গেলেই আবার আগের পরিবেশ। বিষয়টি স্বীকারও করছে অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ফুটপাত দখলমুক্ত রাখা কঠিন বলেও মেনে নিচ্ছেন তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান শুরুর আগেই যে যার মতো মালামাল নিয়ে সটকে পড়ছেন। ফুটপাত জুড়ে সবসময় গমগম করা দোকানপাটের বেশিরভাগই লাপাত্তা। যে দু একটি ভাসমান দোকানের কাঠামো মেলে তা হচ্ছে জব্দ। ফুটপাত দখল করে দোকান করায় জরিমানা করা হয় বেশ কয়েকজন দোকানিকে, আবার কাউকে কাউকে করা হয় সতর্ক। ব্যবস্থা করে দেখ, আমাদের ছেলে মেয়ে নিয়ে তো চলতে হবে, খাইতে হবে। এখন ভিড় রাখতে পারবেন না, এদিকে বাইরে রাখতে, ভিতরে রাখতে হার্ড অ্যান্ড সফট ট্রাই করে যাচ্ছি যাতে মেডিকেল কেন্দ্রিক আমার এলাকাটা এই রাস্তার উপর যাতে এই অব্যবস্থাপনা না থাকে। তবে অভিযান এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই আবারও আগের চিত্রে ফেরে সব ফুটপাত। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হকাররা দোকানের পসরা নিয়ে রাস্তার মাঝখানে শুরু করে দেন রমরমা বাণিজ্য। এমন অভিযানের সমালোচনা করেন ভুক্তভোগীরা। সময় দেন, খালি ওটা ভাঙ্গে চুরালা সব ওটা আলায়। এখানে অনেক কিছুরই প্রয়োজন, মেডিকেল তো ওখানে আমরাও ওই উসিলায় খাইতে আসি। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতনরাও মেনে নিচ্ছেন এই বাস্তবতা, তুলে ধরেন নিজেদের সীমাবদ্ধতা। যাদের দোকান আছে তারা দোকানের মধ্যে থেকে ব্যবসা করবে, দোকানের বাইরে কোনো টেবিল, কোনো চুলা এই টাইপের কোনো কিছু বাইরে এনে ব্যবসা তারা করতে পারবে না, ফুটপাত দখল করতে পারবে না। আমরা জরিমানা ছাড়া এখনো কারোর বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেইনি। ঢাকা শহরে যে কেউ এসে কলার দোকান, রুটির দোকান, ফ্লেক্সি লোড দিয়ে বসছে এবং ঢাকা শহরে এক্সিট এন্ট্রিটাও কন্ট্রোল করা প্রয়োজন আমি মনে করি, কারণ এটা ওভারবার্ডেন সিটি হয়ে গিয়েছে অলরেডি। গণবিজ্ঞপ্তি জারি করে ফুটপাত দখলমুক্ত করার এমন অভিযান আগামী 5 এপ্রিল পর্যন্ত চলবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।